এই সব কিছু গুছাইতেছিলাম একটা ব্যাগের মধ্যে হচ্ছে সব। আমি ঢাকা যাইতে পারিনি, আর যেহেতু বিয়েটা ঢাকায় ছিল তো এই কারণেও আর আমার যাওয়া হয়নি। শুধু সিফাত, আব্বু, আম্মু, তারপর আমাদের সাথে আবার মানে একদিন মেবি জানি না কোন দিন, ওই দিনে মেবি যেদিন গেছে ওই দিনে হচ্ছে ওদের যেহেতু অনেক লেট হয়ে গেছিল, এদিক দিয়ে হচ্ছে পুরো প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তারপর আবার সকাল সকাল উঠে ওরা হচ্ছে বাসায় যাইতেছিল। রাতের বেলা হচ্ছে বিয়ের প্রোগ্রাম ছিল, তো ওরা এদিকে হচ্ছে রেডি টেডি হয়ে সবাই নিচে চলে আসছে, ওরা খাইতে বসে গেছে। আর এইটা হচ্ছে জামাই বউয়ের জন্য। এন্ড এদিকে হচ্ছে বের হওয়ার সময় অনেক বেশি ভিড় ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে আর মানে একটা বিয়ের দাওয়াত আমাদের, এই জন্য হচ্ছে ঢাকা যাওয়ার জন্য সিফাত হচ্ছে ওর ব্যাগ প্যাক করতেছিল মেকআপ টেকআপ নিয়ে। আর এই টাইমে আমাদের বাসা চেঞ্জ করার জন্য সব কিছু হচ্ছে গুছাইতেছিল। এদিকে আমার কাজিন বসে বসে এগুলা দেখতেছিল, তো আমরা হচ্ছে এই সব কিছু গুছাইতেছিলাম একটা ব্যাগের মধ্যে হচ্ছে সব। মেকআপ গুলা নিয়ে নিতেছিলাম, কারণ এগুলা তো অন্য জায়গায় নিলে হচ্ছে ভেঙে টেঙে যাবে এই কারণে। তো তারপরে হচ্ছে ওরা সকাল সকাল একদম ভোরে বের হয়ে গেছিল। আমি যাইনি, আমি যাইতে পারিনি কারণ হচ্ছে আমার এক্সাম ছিল। যাদের মানে আমার একটা খালামণির বিয়ে ছিল, ওনার যেদিন বিয়ে ছিল ওই দিনে হচ্ছে আমার এক্সাম শুরু হয়েছে, তো এই কারণে হচ্ছে আমি ঢাকা যাইতে পারিনি। আর যেহেতু বিয়েটা ঢাকায় ছিল তো এই কারণেও আর আমার যাওয়া হয়নি। শুধু সিফাত, আব্বু, আম্মু, তারপর আমাদের সাথে আবার মানে ওদের সাথে হচ্ছে নানু, আমার কাজিনরা গেছিল। এদিকে হচ্ছে ওরা ঢাকা চলে গেছে, আর সিফাত হচ্ছে রিক্সার উপরে বসছে, বসার পরেও ভিডিও করতেছে, আর ওই দিক দিয়ে হচ্ছে আম্মু বকা দিতেছিল। দেন ওরা একদিন মেবি জানি না কোন দিন, ওই দিনে মেবি যেদিন গেছে ওই দিনে হচ্ছে মানে কাজিনরা মিলে একটা সুপার শপে যাওয়ার জন্য বের হয়েছিল। মানে ওদের কাজ ছিল সুপার শপে, কিছু কেনাকাটা ছিল, এগুলোই করার জন্য বের হয়েছে। আর সবসময় মতো আমাদের কাজিনদেরকে ক্যামেরার সামনে আসতে বললে ওরা এমনই করে, মানে শুধু লুকিয়ে থাকে, ওরা ক্যামেরার সামনে আসতেই চায় না। তো তারপরে হচ্ছে ওরা যাইতেছিল এদিকে, দেন ওরা হচ্ছে সুপার শপে চলে আসছে। দেন ওদের যা দরকারি জিনিসপত্র ছিল ওইগুলাই কিনছে। আর ওদেরকে হচ্ছে আমি এখানে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে হচ্ছে ওরা যে যা ইচ্ছা এখান থেকে নিতে পারবে, বাট আমি হচ্ছে ভিডিও করব। তো ওরা হচ্ছে ভিডিওর ভয়ে আর কি আমার চ্যালেঞ্জটাই অ্যাকসেপ্ট করে নেই। অ্যান্ড ওই দিনই হচ্ছে তারপর বাসায় গিয়ে আমাদের প্রোগ্রাম ছিল 7টায়, বাট আমরা রেডি হয়েছি 8টায়। বড় কেউ যায় নাই, শুধু কাজিনরা মিলে হচ্ছে মেহেন্দিতে গেছিল, আর হচ্ছে সাথে নানু ছিল। তোরা হচ্ছে অনেক রাতের মানে রাতের দিকেই ছিল অনুষ্ঠান, তো ওরা যাইতে যাইতে অনেক বেশি লেট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ওরা সিনজির মধ্যে অনেক বসেছিল। দেন তারপর হচ্ছে ওরা মানে অনুষ্ঠানে চলে আসছে। তো এখন হচ্ছে ওদের যেহেতু অনেক লেট হয়ে গেছিল, এদিক দিয়ে হচ্ছে পুরো প্রোগ্রাম শেষ হয়ে গেছে, দেন ওরা গেছে অনুষ্ঠানে। তো এত বেশি ভিডিও করতে পারে নাই, ওরা নিজেরাও ছবি টবি কিছু তুলতে পারে নাই, শুধু গেছে সবার সাথে দেখা টেখা করে, দেন হচ্ছে আবার ওরা বের হয়ে গেছে। তো এদিন রাতে হচ্ছে নানু এই মানে খালামণিদের বাসায় ছিল। আর ওরা হচ্ছে আমার এক কাজিনের বাসায় গেছে, কারণ এদিকে অনেক মানুষ ছিল, কারণ এদিকে তো বিয়ে বাড়ির সব মানুষজন এই বাসায় থাকবে। তারপর আবার সকাল সকাল উঠে ওরা হচ্ছে বাসায় যাইতেছিল সিএনজি দিয়ে। তো তারপরে হচ্ছে বাসায় যাওয়ার পরের দিন রাতের বেলা হচ্ছে বিয়ের প্রোগ্রাম ছিল, তো ওরা এদিকে হচ্ছে রেডি টেডি হয়ে সবাই নিচে চলে আসছে। তারপর হচ্ছে যে সবাই একসাথে ভিডিও টিডিও করতেছিল, ওরা লাইটের নিচে আসতেছিল ভিডিওটা নেওয়ার জন্য। দেন হচ্ছে এদিকে ওরা এগুলাই করতেছিল, এখনো বড় কেউ নামে নাই, ওরা আগে আগে নেমে গেছিল। তারপর ওরা এভাবে ভিডিও টিডিও করতেছিল, কথা বলতেছিল। আর ও হচ্ছে ভিডিওর মধ্যে আসতে চায় না, কারণ দূরে গিয়ে দাঁড়িয়েছিল। তো
তারপর হচ্ছে বিয়েতে যাওয়ার জন্য ওরা হচ্ছে এখান থেকে সিনজি নিয়ে নিছে। আর বিয়েটা হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে একটা কমিউনিটি সেন্টারে, সানা প্রাঙ্গণে। তো ওইদিকে হচ্ছে ওরা যাইতেছিল, অ্যান্ড বিয়েটা ছিল রাতের বেলা হচ্ছে অনুষ্ঠানটা ছিল। তারপরে হচ্ছে ওরা বিয়ে মানে কমিউনিটি সেন্টারে চলে গেছে। যাওয়ার পরে এদিকে হচ্ছে ছবি টবি তুলছে, অ্যান্ড এদিকে অনেক সুন্দর করে সাজানো ছিল। আর কনভেনশন হলটা অনেক বড় ছিল। তারপর হচ্ছে ওরা ওইদিকে হচ্ছে বউ বসেছিল, বউ সবার প্রথমে এসে ফটোশুট করা শুরু করে দিছে। দেন হচ্ছে ওরা যাওয়ার কিছুক্ষণ পর হচ্ছে কি বলে এগুলা, জামাইয়ের বাড়ির ওরা হচ্ছে আসছে। তো এদিকে হচ্ছে ফার্স্টলি ওরা এভাবে র্যান্ডমলি ঢুকে গেছিল, দেন হচ্ছে আবার সেকেন্ড টাইম ঢুকছে, অ্যান্ড তখন হচ্ছে ভিডিও টিডিও করছিল। ফার্স্ট টাইম এমনি ঢুকে গেছে, কারণ হচ্ছে তখন জামাইয়ের বউ ছিল না, তো এই কারণে ওরা বলছে যে এখন ভিডিও করা লাগবে না, পরের বার যখন আসবে তখন যেন করে আবার। তো এদিকে হচ্ছে ওরা মানে এদিকে ভিডিও শুট করতেছে, এগুলোই এখানে হচ্ছে বসে বসে ওরা ভিডিও করতেছিল। তারপর হচ্ছে এদিকে জামাইয়ের বউয়ের ছবি তোলা শুরু হয়ে গেছে। আর আমি আসলে ভিডিওতে কি বলবো বুঝতেছি না, কারণ আমি তো বিয়েতে যাই নাই, তো এই কারণে ভিডিওতে কি বলবো আমার জাস্ট মাথায় কিছু আসতেছে না। তো আর সিফাত হচ্ছে ভিডিওতে ভয়েস ওভার করতে পারতেছে না, কারণ ওর ক্লাস শুরু হয়ে গেছে। তো এমনিতেও আমরা সবাই অনেক বিজি। তো এদিকে মেবি ওরা খাইতে বসে গেছে, হ্যাঁ এদিকে হচ্ছে ওরা খাইতে বসে গেছে। আর এইটা হচ্ছে জামাই বউয়ের জন্য আলাদা করে, মানে খাবারের জন্য আলাদা করে এই টেবিলটা হচ্ছে সাজাইছে। সেদিকের খাবার ওরা হচ্ছে খাইতে বসছে। তো তো আমাদের আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি তারা সবাইকে আমাদের ভিডিওগুলো দেখে আসো, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে। আচ্ছা, তো বিয়েটা ছিল হচ্ছে আমার আম্মুর খালাতো বোনের। তো এদিকে হচ্ছে আম্মুর সাইডের সব আত্মীয় স্বজনরা একসাথে হয়েছে, সবাই একসাথে কথা টথা বলতেছিল, অ্যান্ড অনেকদিন পরে হচ্ছে ওরা সবাই একসাথে হয়েছিল, সবাই অনেক কথা টথা বলছে। অ্যান্ড মানে নর্মালি তো আর সব সময় তো আর সবার সাথে সবার দেখা হয় না, এরকম বড় বড় অনুষ্ঠানের মধ্যে হচ্ছে এরকম দেখা টাকা হয়। আর ওরা হচ্ছে এদিকে বসে আছে খাবার খাওয়ার জন্য, বসে বসে ভিডিও করতেছে। আর এদিকেও সবাই হচ্ছে মানে ফটোশুট করতেছে, এন্ড ফাইনালি হচ্ছে ওরা খাবার পাইছে, এন্ড ও লুকে মানে ও একদম লুকানোর মতো হচ্ছে ভিডিও একটু করে হচ্ছে বন্ধ করে দিছে, কারণ সবাই তাকিয়েছিল, এই কারণে শরমে আর করতে পারে না ভিডিও। তো হচ্ছে এদিকে হচ্ছে ওরা ওয়াশরুমে আসছিল কোনো কারণে, জানি না আমি। তারপর হচ্ছে ওরা ওইদিকে ভিডিও টিডিও করছে। তো দেন হচ্ছে এখানে ফটোশুট করা শুরু হয়ে গেছে। এদিকে সবাই হচ্ছে যে স্টেজে উঠে জামাই বউয়ের সাথে ফটোশুট করতেছিল একজনের পর একজন। এদিকে হচ্ছে সবাই তারপরে ছবি টবি তোলার পরে এদিকে হচ্ছে জামাই বউরা খাইতে বসছিল। এদিকে হচ্ছে ওদের প্লেটারটা অনেক সুন্দর করে সাজানো ছিল, অ্যান্ড আমার ওদের টেবিলটাও অনেক সুন্দর করে সাজানো ছিল। তারপর হচ্ছে এদিকে সবাই আসতেছিল, ওদেরকে দেখতেছিল। তো দেন ওরা হচ্ছে বের হয়ে গেছে, মানে লাস্ট পর্যন্ত ওরা থাকে নাই, বাসার সবাই বের হয়ে গেছে। আর এদিকে হচ্ছে সবাই আসতেছে দেখতেছে, আর ওইদিকে হচ্ছে আব্বু আম্মুরা সবাই বসেছিল। তারপর হচ্ছে স্টেজের মধ্যে গিয়ে ওরা ফটোশুট করা শেষ, দেন হচ্ছে ওরা বের হয়ে গেছে। আর এদিকে বের হয়ে যাওয়ার পরে ওরা হচ্ছে আবার যাবে, গিয়ে গাড়িতে উঠবে। আর এদিকে হচ্ছে ও একটু ঢং করতেছিল, ওরা চুরি চুরি দেখাইতেছিল। তারপরে সকালে হচ্ছে সবাই কুমিল্লা চলে আসবে, তো ওরা হচ্ছে সকাল সকাল রিক্সা নিয়ে বের হয়ে গেছে। আর ও বাতাসের কারণে ওর হিসাবটাকে ঠিক রাখতে পারতেছে না। ওরা হচ্ছে ওই দিন আন্টির বাসা থেকে রিক্সা দিয়ে প্রথমে হচ্ছে মেট্রো রেলের স্টেশনে আসছে, দেন হচ্ছে এদিকে টিকিট কাটছে, কাটার পরে ওরা হচ্ছে এখন
মেট্রোতে উঠবে। মেট্রো দিয়েই হচ্ছে মানে মেট্রো থেকে নেমেই তারপর হচ্ছে আবার রিক্সা নিলেই হচ্ছে কুমিল্লায় আসার জন্য যে বাসগুলা থাকে ওইগুলাকে পাওয়া যায়। আর এদিকে হচ্ছে ওরা ভিডিও করতেছিল, ওরা ঘুম থেকে উঠছে, কালকে এত রাত পর্যন্ত বিয়েতে ছিল, তারপর আবার সকাল সকাল এটা চলে আসছে। আর এই দিন অনেক বেশি ভিড় ছিল, দেখাই যাইতেছে পুরো মেট্রোতে। তারপর ওরা হচ্ছে ফাইনালি মেট্রো রেলে উঠে গেছে। তো আমি হচ্ছে এই ব্লগের মধ্যে কি বলবো আসলে কিছুই বুঝতেছি না, কারণ যেহেতু মানে আমার এই মানে 11 মিনিটের ব্লগটা করতে প্রায় অনেকক্ষণ সময় চলে যাইতেছে ভয়েস ওভার করতে, কারণ আমি যেহেতু মানে ছিলাম না, তো এই কারণে আমি কি বলবো আমি কিছু বুঝতেছি না। তো যাই হোক, ওরা বিয়েতে গিয়ে অনেক এনজয় করছে অ্যান্ড অনেকদিন পরে হচ্ছে এত বড় একটা মানে বিয়ের দাওয়াত পাইছিল, অ্যান্ড ওইটাতেই আমি যাইতে পারি নাই। বাট কি আর করবো, আমার এক্সাম ছিল, কিছুই করার নাই। তা আমি যখন ফার্স্ট বার মেট্রো রেলে উঠছিলাম আমার অনেক ভালো লাগছে। বাংলাদেশের এটা অনেক বেশি সুন্দর, পুরো এদিকে আসলে মানে অনেক ভালোই লাগে। অ্যান্ড এদিকে হচ্ছে বের হওয়ার সময় অনেক বেশি ভিড় ছিল। তো এদিকে হচ্ছে ওরা এদিকে দাঁড়িয়ে ছিল অ্যান্ড সবার হাতে অনেক অনেক ব্যাগ ছিল, ওরা হচ্ছে এগুলা নিয়ে আই থিঙ্ক কিছু বলতেছিল। তো আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবা, চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।